আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন পাকোড়া। এই পাকোড়াটি তৈরি করা খুবই সহজ। আপনারা ইফতারে অথবা নাস্তায় ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রান্না। প্রথমে আমি নিয়েছি 1 কাপ চিকেন। চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি বেসন 1/2 কাপ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়োও দিতে পারবেন। ডিম দিয়ে দিচ্ছি 1টি, টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নিব। আমার ভিডিওটি আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। পাকোড়াগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিব। দেখতেই তো পারেন কত সহজে আমি চিকেন পাকোড়াগুলোকে তৈরি করে নিলাম। এই চিকেন পাকোড়াগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজাদার। এই চিকেন পাকোড়াগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ। আপনারা চাইলে ইফতার কিংবা বিকেলের নাস্তাতেও তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।